সাফ আন্ডার 20 উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 5-0 গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে এখন ফাইনালের জন্য, যেটা অলিখিত বা অঘোষিত ফাইনাল, তার জন্য একেবারেই প্রস্তুত। বাংলাদেশ গেল দিন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে 5-0 গোলে। অন্যদিকে নেপাল তারা 8-0 গোলে হারিয়ে দিয়েছে ভুটানকে। এখন যে সমীকরণ দাঁড়িয়েছে, আগামীকাল সোমবার সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালের কোনো অফিসিয়াল ফরম্যাট না থাকলেও অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং নেপালের লড়াই, যেটা প্রথমটায় বাংলাদেশ জিতেছিল 3-2 গোলে। ঘটনা আসলে কি হবে বা সমীকরণ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? বাংলাদেশ যদি ম্যাচটা ড্র করতে পারে, অর্থাৎ বাংলাদেশ এবং নেপালের মধ্যকার আগামীকাল যে ম্যাচটা রয়েছে সেটা যদি বাংলাদেশ অন্তত ড্র করতে পারে, তাহলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। মানে পয়েন্ট টেবিলটা দেখলে আমরা বোধহয় বুঝতে পারবো না। এক্স্যাক্টলি, পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি সেখানে দেখবো আমরা বাংলাদেশের পয়েন্ট হচ্ছে গিয়ে 15, নেপালের পয়েন্ট হচ্ছে 12। অর্থাৎ বাংলাদেশ যদি ড্র করতে পারে তাহলে বাংলাদেশ সাফে শিরোপাটা নিজেদের ঘরে তুলছে। যদি ম্যাচটা বাংলাদেশ ড্র না করে, সেক্ষেত্রে যেটা হবে, যদি বাংলাদেশ হেরে যায়, দু দলেরই পয়েন্ট সমান। বাংলাদেশ যদি হেরে যায়, তখন আপনি হেড টু হেড দেখলেও কিন্তু সেখানে একটা সমতা আপনি দেখতে পারবেন নিদেন পক্ষে, যদি বাংলাদেশ 2 গোলের ব্যবধানে না হারে। তখন হচ্ছে কি না, হেড টু হেডে আপনি ধরেন বাংলাদেশ হেরে গেল, তখন তো হচ্ছে আপনার প্রথম ক্রাইটেরিয়া যেটা, হেড টু হেডে দেখা যাবে বাংলাদেশ একটা জিতেছে, নেপাল একটা জিতেছে। তখন হচ্ছে আপনার হেড টু হেড ম্যাচের গোল ডিফারেন্সটা কিন্তু আগে দেখা হবে। সেইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ যদি প্রথম দিকটায়, প্রথম ম্যাচটায় জয়ের ফলে +1 রয়েছে, নেপাল যদি ধরেন এমন হলো 2-0 গোলে জিতে গেল, হ্যাঁ, তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে, বাংলাদেশ পিছিয়ে পড়বে এবং তখন নেপাল জিতে যাবে। আর যদি এমন হয় আপনার 1-0 গোলে নেপাল জিতলো, তাহলে আপনি হিসেব করেন বাংলাদেশের +1 আছে, নেপালেরও +1, তখন কাউন্ট করা হবে গ্রুপ স্টেজে, অর্থাৎ প্রথম এই সব মিলে যে 6টা ম্যাচের গোল ডিফারেন্সে কে এগিয়ে, সেখানে কিন্তু নেপাল এগিয়ে। তার মানে বাংলাদেশকে আসলে সবকিছু মিলিয়ে নিদেন পক্ষে একটা ড্র এবং অথবা জেতা। অবশ্যই এখানে আপনার আরো একটা জিনিস আছে, আপনি যদি সেই জিনিসটাও খেয়াল করেন, পিটার বাটলার কি করেছেন, প্রথম 2টা ম্যাচ তিনি ফুল ফেজেস স্টার্টিং 11 নিয়ে তিনি নেমেছেন। এরপর কিন্তু তিনি সবাইকে রোটেট করেছেন ম্যাচ বাই ম্যাচ। কখনো তিনি আফিদাকে ইনফ্যাক্ট 2 ম্যাচের পর স্টার্টিং 11-এ কোনো ম্যাচেই রাখা হয়নি, রেস্ট দেওয়া হয়েছে। সাগরিকাকেই 3 ম্যাচ তিনি পাননি, সাগরিকাকে তিনি পাচ্ছেন। তৃষ্ণা দুর্দান্ত একটা সার্ভিস দিয়ে গেছেন, তৃষ্ণা এখানে ব্যাকআপ হিসেবে আপনার অ্যাড হচ্ছেন। সুতরাং পিটার বাটলার আমার মনে হয় এই ম্যাচটাতে তিনি ওই ফুল ফেজ 11টা নিয়েই একেবারে নেপালের সাথে শুরু থেকে আপনার ফাইট দেবেন। কিন্তু বাংলাদেশের জন্য কোন জায়গাটা একটু চ্যালেঞ্জ হবে, আপনি নেপালের ম্যাচগুলো দেখলেই বুঝতে পারবেন যে নেপালের ফরওয়ার্ড লাইন দুর্দান্ত। এখন ফাইনাল ম্যাচটা হবে কোন জায়গায়? ফাইনাল ম্যাচটা এখন পর্যন্ত যে আপডেট, বসুন্ধরা কিংস অ্যারেনার মূল যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে হওয়ার কথা। যদি না আজকে খুব বেশি বৃষ্টি হয়, যদি না আগামীকালকেও খুব প্রাকৃতিক দুর্যোগ বা যে মেঘের ঘনঘটা যেটা আমরা বলি, সেটা না হলে মেইন গ্রাউন্ডেই হওয়ার কথা। তার মানে দর্শকরা আসলে তখন আরাম করে খেলাটা দেখতে পাবেন স্টেডিয়ামে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.